আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালাম আলা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী ও দিনী ভাইয়েরা, আমরা শুরু করতে চলেছি একটি বিশেষ কোর্স, বেসিক অ্যারাবিক গ্রামার। এটি শুরু হবে একেবারে শূন্য থেকে, নতুন পদ্ধতি ও সহজ নিয়মে। পুরো ক্লাসটি পরিচালিত হবে আকর্ষণীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, যাতে প্রতিটি ক্লাস হয় সহজবোধ্য, স্পষ্ট ও আকর্ষণীয়। প্রিয় ভাইরা, আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, ইসলামের গভীর জ্ঞানের মূল ভিত্তি। অথচ মানুষ সেটিকে কঠিন মনে করে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত সহজ। প্রয়োজন শুধু সঠিক দিক নির্দেশনা ও নিয়মিত অনুশীলনের। রমজান আসন্ন, আর আমরা এ মাস কোরআনের মাস। তাই আমরা সাজিয়েছি একটি 3 মাস ব্যাপী বেসিক অ্যারাবিক গ্রামার, যা মোট 18 ঘন্টার পাঠ্যক্রমে গঠিত। এর প্রতিটি ধাপ আপনাকে ধীরে ধীরে কোরআনের ভাষা বুঝতে সহায়তা করবে। একটু চিন্তা করুন তো, মাত্র 3 মাস, মাত্র 18 ঘন্টা সময় আপনি বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যয় করেন। আপনি কি পারবেন না 3 মাস মাসে 6 ঘন্টা দিতে? আপনি কি পারবেন না মাসে 12টি ক্লাস দিতে? 24টি ঘন্টাও না, দিনের 24 ঘন্টা আমি চাইছি না, আমি 18 ঘন্টা চাইছি। কেউ যদি 18 ঘন্টা, আধা ঘন্টা করে ক্লাস করে 18 ঘন্টা 36টি ক্লাস, তাহলে ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে সে বেসিক অ্যারাবিক গ্রামার নাহু সারফ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কোর্সে শেখানো হবে আরবির মূল ভিত্তি, হরফ, শব্দ, বাক্য গঠন, প্রাথমিক ব্যাকরণ, নাহু সারফ। প্রতিটি ধাপ এমনভাবে সাজানো হয়েছে যাতে একেবারে নতুন শিক্ষার্থীরাও বুঝতে পারে, যাদের আক্ষরিক জ্ঞান রয়েছে। মূলত এই কোর্সটি সাজানো হয়েছে সর্বসাধারণের জন্য। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, মাদ্রাসার লেভেলের ছাত্রছাত্রী, অনুরূপভাবে জেনারেল শিক্ষিত সাধারণ মানুষও এই কোর্সটি পড়তে পারেন। এই কোর্সে অংশগ্রহণকারীরা পাবেন পিপিটি নোটস, মূল বই থেকে সংক্ষিপ্ত ও প্রয়োজনীয় নোটস, প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ডিং এবং পূর্বের ক্লাসগুলোর সম্পূর্ণ ভিডিও সুবিধা। এতগুলো জিনিস থাকার পরে, এত সহজ এবং সুবিধা থাকার পরেও যদি আপনারা না যুক্ত হন, তাহলে এটা মনে করব যে আপনারা আপনাদের সুযোগকে হাতছাড়া করবেন। যদি আপনারা জিজ্ঞাসা করেন এর ফি রাখা হয়েছে কত, তাহলে ফি একেবারে নগণ্য। সকল শ্রেণী মানুষের দিকে লক্ষ্য রেখে এই কোর্সের ফি রাখা হয়েছে মাত্র 500 টাকা, যেন সকল শ্রেণীর মানুষ সহজেই এতে অংশগ্রহণ করতে পারে। এক মাসে 200 টাকাও নয়, মাত্র 500 টাকা 3 মাসের ফি রাখা হয়েছে। আজকের ক্লাস হবে ডেমো ক্লাস, যাতে আপনি কোর্সের সম্পর্কে জানতে পারেন। কেমন ক্লাস হতে পারে, মান ও ধারা সম্পর্কে ধারণা নিতে পারেন। প্রতিটি ক্লাস হবে এরকমই ভাবে ইনশাআল্লাহ পিপিটি ও আকর্ষণীয় ও সহজ ও উপভোগ্য ভাবে। মনে রাখুন, ছোট একটি উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করে। আরবি শেখা কঠিন নয়, শুরু শুরু করাটাই হচ্ছে আসল সাহস। চলুন, এই রমজান আসার পূর্বে আমরা কোরআনের ভাষার সঙ্গে নিজের নিজের সম্পর্ককে আরো গভীর করি। শুরু হোক আজ থেকে। আমরা শুরু করতে চলেছি প্রথম ক্লাস, আরবি ব্যাকরণের প্রথম ক্লাস,
আর এটি হচ্ছে ডেমো ক্লাস। আমরা সর্বপ্রথম শুরু করব একেবারে 0 থেকে 0 থেকে। তাহলে সেটি কি হতে পারে? বাংলা যখন শুরু করি তখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ি, ইংলিশ শুরু করতে গেলে অ্যালফাবেট পড়ি, আরবি শুরু করতে হলে হরফুল হেজা পড়তে হবে। হরফুল হেজা কোনগুলো? আপনারা সকলেই জানেন হরফুল হেজা রয়েছে এইসব হরফগুলো: আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। এ হচ্ছে আমাদের হরফুল হিজা। হরফুল হিজার পরে আমাদের দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে হারাকাত, অর্থাৎ জবর, জের, পেশ। সাধারণত আমরা জবর, জের, পেশ বলি, কিন্তু জম্মা, ফাতহা, কাসরা হিসাবে উল্লেখ করা হয়। দ্বিতীয় বিষয় তানবিন, অর্থাৎ এসব হারাকাতকে যদি আমরা ডাবল করে দিই, অর্থাৎ 2 জবর, 2 জের, 2 পেশ, এগুলোকে তানবিন বলা হবে। এছাড়া আমাদের আরেকটি স্বরচিহ্ন আসছে হারাকাত ও তানবিন ছাড়া, সেটা হচ্ছে সাকিন বা সুকুন, কোকড়ানো দালের মতো, যেমন আল কেতাবের মধ্যে বা। আরবি ভাষায় এই হারাকাতগুলো যেসব হরফের উপর আসবে সেগুলোকে যথাক্রমে, যদি জম্মা আসে তাহলে মজমুম, আর যদি কোনো হারফের ওপর কাসরা আসে মাকসুর, আর যদি কোনো হারফের ওপর ফাতহা আসে তাহলে তাকে মফতু বলা হবে। যেমন আল কিতাব, এর মধ্যে বাকে মজমুম বলা হবে এবং কাফকে মকসুর বলা হবে। হরফুল হেজা এর সংখ্যা নিয়ে আরবি ভাষায় মতবিরোধ রয়েছে। হরফুল হেজা কেউ বলেছেন 28টি, আবার কেউ বলেছেন 29টি। আর এই পার্থক্যের কারণ হলো আলিফকে কেন্দ্র করে। যারা বলেছেন আলিফ ও হামজা একই হরফ তাদের নিকট 28টি, আর যারা বলছেন যে না, আলিফের উপর যদি জাবার, জের, পেশ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে আলাদা, অর্থাৎ সেটা হয়ে যাবে হামজা। তাহলে এই ক্ষেত্রে আলিফ এবং হামজাকে যারা আলাদা করেছেন তাদের নিকট রয়েছে 29টি। এবার প্রশ্ন করি তো, আল কিতাবের মধ্যে কতটি আলিফ এবং কতটি হামজা রয়েছে? আপনার উত্তর হবে 1টি হামজা ও 1টি আলিফ। এবার যদি প্রশ্ন করা হয় আল কলম, এর মধ্যে কতটি আলিফ এবং কতটি হামজা রয়েছে? তাহলে উত্তর হবে শুধু 1টি হামজা রয়েছে, আলিফ নেই। এবার আমাদের মনে রাখতে হবে যে হরফ আমরা পড়লাম, হারাকাত পড়লাম, হরফ এবং হারাকাত মিলনে তৈরি হবে কি? হরফ অর্থাৎ হরফুল হেজা প্লাস হারাকাত, এ দুইয়ের সমবায়ে তৈরি হবে আমাদের লাফজ। লাফজ কাকে বলি? লাফজ মুখ থেকে যেটাই বের হয় সেটা হচ্ছে আমাদের লাফজ। তবে মুখ থেকে সবগুলি অর্থ কিন্তু দেয় না, সেই হিসেবে লাফজকে আবার 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মুহম্মাল আর একটা হচ্ছে মওযু। এটা হচ্ছে মুহম্মাল, এটা হচ্ছে মওযু। যেমন আমরা বলি ভাত এবং টাট, ভাত, টাট। ভাতের অর্থ পাচ্ছি আমরা, কিন্তু টাটের অর্থ কোথায়? এই হিসেবে মুহম্মাল এর অর্থ হচ্ছে অর্থহীন, অর্থাৎ মুহম্মাল এমন শব্দ মুখ দিয়ে বের হবে যার অর্থ পাওয়া যাবে না। যেমন ভাতের মধ্যে ভাত, টাট, চায়, সাই। চা আমরা জানি, সাটা কি জিনিস, ভাত আমরা জানি, টাটটা কি জিনিস, তাহলে এটা হচ্ছে অর্থহীন, মুহম্মাল। আর আরেক প্রকার হচ্ছে মওযু, অর্থ হচ্ছে অর্থসঙ্গত। যেমন ভাত টাতের মধ্যে ভাত অর্থসঙ্গত, চায় সাইয়ের মধ্যে চাই অর্থসঙ্গত। এবার আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক অর্থসঙ্গত শব্দকে কালিমা বলা হয়। আর কালিমা 3 প্রকার: ইসম, ফেল এবং হারফ। ইংলিশ যেমন পার্টস অফ স্পিচ আমরা জানি 8টি রয়েছে, আরবিতে পার্টস অফ স্পিচ রয়েছে 3টি, অর্থাৎ সেগুলোকে কালিমা বলা হয়: ইসম, ফেল এবং হারফ। আমরা ইসম নিয়ে সর্বপ্রথম আলোচনা করব, তারপর ফেল, তারপরে
হার্ফ যেটা রয়েছে ইসিম এবং ফেল উভয়ের মধ্যে আলোচনা করে নিব। ইসিম অর্থাৎ নাহু নিয়ে আমরা আলোচনা করব, ফেল অর্থাৎ সরফ নিয়ে আলোচনা করব। তবে আমরা এগুলোর সংজ্ঞা জেনে নিই। ইসিম কাকে বলা হয়? ইসিম এমন এক কালেমাকে বলে যার দ্বারা কোনো নাম বোঝাবে কাল ছাড়া, কোনো নাম বোঝাবে কিন্তু কাল তার মধ্যে থাকবে না। সেটি হতে পারে, অর্থাৎ এক কথা নাম বোঝাবে, সেটি ব্যক্তির নাম হতে পারে, যেমন জাইদুন। অনুরূপভাবে সেটি হতে পারে বস্তুর নাম, যেমন কালামুন। সেটি হতে পারে জায়গার নাম, যেমন মাক্কাতো। এইভাবে আমরা ইসিমকে জানতে পারছি। ইসিম অর্থাৎ নাম বোঝাবে, জায়গার নাম, ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো জিনিস বুঝালে সেটা হবে ইসিম। ফেল এমন এক কালিমাকে বলে যার দ্বারা কোনো অর্থ বোঝাবে তিনটি কালের কোনো একটির সাথে সংযুক্ত হয়ে, যেমন জরাবা। এর অর্থ হচ্ছে কি? সে প্রহার করেছে, অতীত কালকে নিয়ে কথা বলছে। অনুরূপভাবে ইয়াদরিব, যেটি ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে কথা বলছে, সে প্রহার করছে বা করবে। এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ কাল। এবার আছে হার্ফকে নিয়ে। হার্ফ এমন এক কালেমাকে বলে যার দ্বারা কোনো অর্থ বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত কোনো ইসিম বা ফেলের সাথে সংযুক্ত হয়ে ব্যবহার না হবে, যেমন মিন। এর অর্থ পাওয়া যাবে না, বোঝা যাবে না। থেকে, এলা, দিকে। এর অর্থ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এর অর্থ ততক্ষণ পর্যন্ত প্রকাশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন অর্থাৎ থেকে, কথা থেকে, এলা, দিকে, কোন দিকে, অর্থাৎ শুরু এবং শেষ যতক্ষণ পর্যন্ত না উল্লেখ করা হবে ততক্ষণ পর্যন্ত মিন তার অর্থ প্রকাশ করতে পারবে না। যদি বলা হয় সির তো মিনাল বাসরাত এলাল কুফা, তাহলে শুরু করার জন্য মিন ব্যবহার করা হয়, আর এলার জন্য, শেষের জন্য এলা ব্যবহার করা হয়। এই হিসেবে মিনের জন্য ইবতেদা এবং এলার জন্য ইন্তিহা যতক্ষণ পর্যন্ত উল্লেখ না করা হবে, মিন তার অর্থ কিংবা এলা তার অর্থ দিতে সক্ষম নয়। আমরা সর্বপ্রথম শুরু করব ইসিমকে নিয়ে। তবে মনে রাখতে হবে, একটা ইসিমকে বাক্যে ব্যবহার করতে হলে, লিখতে হলে, পড়তে হলে আমাদেরকে ইসিমের ব্যাপারে চারটি জিনিস জানা প্রয়োজন। এক, ইসিমের জিন্স, অর্থাৎ সেই ইসিমটি মুজাক্কার হবে না মুআন্নাস হবে। অনুরূপভাবে দ্বিতীয় হচ্ছে ইআরাব, অর্থাৎ সেই ইসিমটি রফা হবে না নাসব হবে না জারের অবস্থা হবে। তৃতীয় যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে আদাদ, অর্থাৎ সেই ইসিমটি ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে। চতুর্থ হচ্ছে উসাআত, অর্থাৎ সেই ইসিমটি মারিফা হবে না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই চারটি জিনিস সম্পর্কে আমাদের ধারণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ইসিমকে বাক্যে বলতে পারবো না, লিখতেও পারবো না। এবার আমরা শুরু করব ইসিমের জিন্সকে নিয়ে। ইসিমের জিন্স অর্থাৎ কোনো ইসিমের মুজাক্কার এবং মুআন্নাসকে নিয়ে। এক্ষেত্রে আমরা একটি পদ্ধতি অবলম্বন করব, আর সেটি হলো যে আমরা প্রত্যেক শব্দকে অর্থাৎ ইসিমকে মুজাক্কার মনে করব যতক্ষণ পর্যন্ত মুআন্নাস হওয়া সাব্যস্ত না হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শুধু মুআন্নাস নিয়ে আলোচনা করতে হবে, মুজাক্কারকে আলোচনা নিয়ে করা প্রয়োজন নেই। মুআন্নাস নিয়ে আলোচনা করলে মুজাক্কার অটোমেটিকলি বেরিয়ে যাবে। আমরা যখন জানতে পারবো যে মুআন্নাসের এই চিহ্ন রয়েছে, এই আলামত রয়েছে, তখন মুজাক্কার আর পড়ার প্রয়োজন নেই। দেখেন, একটু লক্ষ্য করেন, ফলস্বরূপ দেখা যাবে আমাদের আর মুজাক্কারকে নিয়ে আলোচনা করতে হবে না যদি মুআন্নাসকে নিয়ে আলোচনা করে নেই। যেমন লক্ষ্য করুন, জিন্স আমরা দুই ভাগে ভাগ করছি, মুজাক্কার আর মুআন্নাস। মুজাক্কার আমরা এখানে বাদ দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। আমরা মুআন্নাসকে নিয়ে আলোচনা করব। মুআন্নাসকে গ্রামারবিদরা দুই ভাগে ভাগ করেছেন, এটা হচ্ছে হাকিকি আর হচ্ছে গায়ের হাকিকি। হাকিকি মুআন্নাস কাকে বলা হয়? হাকিকি মুআন্নাস এমন মুআন্নাসকে বলে যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান থাকবে। যেমন উম্মুন, এর বিপরীতে মুজাক্কার আছে না, আবুন। অনুরূপভাবে উখতুন, বিপরীতে আছে আখুন। বিনতুন, বিপরীতে আসছে ইবনুন। এইভাবে আমরা হাকিকি মুআন্নাস চিনতে পারবো, যে যার বিপরীতে মুজাক্কার থাকবে।
যেমন উম্মুন, উখতুন, অনুরূপভাবে বিনতুন। এই যে শব্দগুলো পেলাম এগুলো হচ্ছে হাকিকি মুয়ান্নাস। মুয়ান্নাস লাফজি কাকে বলা হয়? যার বিপরীতে কোনো মুযাক্কার তো বিদ্যমান থাকবে না, তবে আরবীয়রা সেগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করত। আর মুয়ান্নাস লাফজিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কিয়াসি বা আলামাতি মুয়ান্নাস, আর একটা হচ্ছে সিমাই বা সামাই মুয়ান্নাস। কিয়াসি বা আলামাতি মুয়ান্নাস কাকে বলা হয়? যেসব মুয়ান্নাসের কিছু আলামত বা চিহ্ন আছে। আর মুয়ান্নাসের আলামত তিনটি রয়েছে। এক, আলিফ মাকসুরা, এর চিহ্ন হচ্ছে এটি, যেমন হবলা, হসনা, জিকরা। দ্বিতীয় রয়েছে আলিফ মামদুদা। আলিফ মামদুদা, যার চিহ্ন হচ্ছে এটি, অর্থাৎ শেষ হামজা, তার পূর্বে আলিফ এবং তার পূর্বে জাবার থাকবে, যেমন সাহরা ও হামরা ও আমিয়া ও। এটা হচ্ছে মুয়ান্নাসের আলামত হিসেবে দ্বিতীয় আলিফ মামদুদা। তৃতীয় হচ্ছে তাউন মুদাব্বরাতুন, অর্থাৎ গোলতা, যেমন জান্নাতুন, মিরওয়াহাতুন, মুসলিমাতুন। এসব শব্দকে মুয়ান্নাস মনে করছি আলামাতের ভিত্তিতে। আলিফ মাকসুরা, আলিফ মামদুদা এবং আলিফ মামদুদা এবং তাই মুদাব্বারা রয়েছে। সেমাই মুয়ান্নাস কাকে বলা হয়? অর্থাৎ শ্রুতিগত মুয়ান্নাস, শুনে শুনে মুয়ান্নাস। যেসব শব্দকে আরবীয়রা মুয়ান্নাস মনে করত আর তাদের কাছ থেকে শুনে আমরাও মুয়ান্নাস মনে করছি। এসব মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো ব্যাকরণগত দিক নির্দেশনা নেই, সম্পূর্ণটা শোনার উপর ভিত্তি করছে। তবে ব্যাকরণবিদগণ কিছু প্রকারকে নির্ণয় করে বলেছেন যে এই সব প্রকারগুলো অধিকাংশ সময় মুয়ান্নাসে সেমাই হয়। তার মধ্যে হচ্ছে এক, আগুনের নাম, যেমন নারুন, জাহান্নামু, সাকারু। এগুলো হচ্ছে মুয়ান্নাস সেমাই, আগুনের নামের দিকে ইঙ্গিত করছে। দ্বিতীয় হচ্ছে বাতাসের নাম, যেমন রিহন, নসিমুন, সরসরুন। তৃতীয় হচ্ছে মুয়াদের নাম, সারাবের নাম, যেমন তেলাউন, সামরুন। চতুর্থ হচ্ছে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, যেমন এদুন, রিজুলুন, উজুনুন। এগুলো হচ্ছে মুয়ান্নাসে সেমাইয়ের অন্তর্ভুক্ত। পঞ্চম নম্বর যেটা আছে, অধিকাংশ শহর ও নগরের নাম, যেমন মিশ্র, পাকিস্তান ও কলকাতা। এগুলো সবগুলোই হচ্ছে মুয়ান্নাস সেমাইয়ের অন্তর্ভুক্ত। এবার আমরা একটা গল্পের দিকে যাব, গল্প শুনবো, তারপর আবার পড়ার দিকে এগিয়ে যাব। গল্পটি একটি যুদ্ধকে কেন্দ্র করে। ঘটনাটা এমন ছিল যে একসময় আকাশে সূর্য ও আগুনের মধ্যে যুদ্ধ বাধে। আমরা একটু পিকচারের দিকে লক্ষ্য করি। সূর্য এবং আগুনের মধ্যে আকাশে যুদ্ধ বেঁধেছে। সেখানে একজন রিপোর্টার, নাফস অর্থাৎ একটি মানুষ, তার ক্যামেরার লাঠি নিয়ে রিপোর্টিং করছিল। আমরা দেখতে পাচ্ছি সে তার স্ট্যান্ড লাঠি নিয়ে রিপোর্টিং করছিল। যখন রিপোর্টার দেখলো তুমুল যুদ্ধ শুরু হয়েছে, তখন তার ক্যামেরার স্ট্যান্ড নিয়ে রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে। আমরা দেখতে পাচ্ছি সে পালাতে শুরু করেছে। বাতাসে তার উপর মায়া হয়, দয়া হয়, তাই সে তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল। ক্লান্ত শ্রান্ত ব্যক্তিটি তৃষ্ণার্ত হয়, পানি পান করার জন্য একটি কূপের কাছে যায়। যখন কূপের মধ্যে বালতি রাখে, তখন শয়তান সে বালতির মধ্যে মদ ঢেলে দেয়। নিরুপায় হয়ে লোকটি সেই মদকে একটি গ্লাসে ঢালে। যখন সেই গ্লাসকে মুখের কাছে নিয়ে যায়, তখন জাহান্নামের স্মরণ চলে আসে। পরিশেষে তার স্বপ্ন ভেঙে যায়। শুধু এটি গল্প নয়, এখান থেকে আমরা প্রায় 16টি মুয়ান্নাস সেমাই জানতে পারবো। চলুন এক নজরে আমরা দেখে নিই। আকাশে যুদ্ধ বাধে, আকাশ, সামাউন, যুদ্ধ, হারবুন, সূর্য এবং আগুনের মধ্যে শামসুন, আগুন, নারুন। সেখানে একটি মানুষ, এখানে নাফস কথাটি উল্লেখ করেছি, রিপোর্টিং করছিল তার লাঠি আশা নিয়ে। যখন সে তুমুল যুদ্ধ শুরু হয়, তখন রাস্তা দিয়ে পালাতে আরম্ভ করে।
বাতাসে তার উপর মায়া হয় রিহন, উড়িয়ে নিয়ে যে জমিনে আরদুন, যেখানে তার ঘর ছিল দারুন। ক্লান্ত শ্লান্ত ব্যক্তিটি পিপাসিত হলে কূপের কাছে যায়, কূপের মধ্যে একটি বালতি রাখে দালউন, আর সে বালতিতে শয়তান মদ ঢেলে যায় খামরুন, আর সেই মদকে নিরুপায় হয়ে একটি গ্লাসে ঢালে। আর যখনই সেই গ্লাসকে মুখের কাছে নিয়ে যায় জাহান্নামের স্মরণ চলে আসে, পরিশেষে তার স্বপ্ন ভেঙে যায় রুইয়া। এইসব শব্দগুলো হচ্ছে মুয়ান্নাসের সেমাইয়ের অন্তর্ভুক্ত। এছাড়াও আরও কিছু গুণবাচক শব্দ যেগুলোর শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা হয়। গুণবাচক শব্দ কিন্তু শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা হয়, যেমন সালিহুন থেকে সালিহাতুন, হাসানুন থেকে হাসানাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন, কাবিহুন থেকে কাবিহাতুন। এভাবে আমরা দেখতে পাচ্ছি গুণবাচক শব্দকে মুয়ান্নাস করার জন্য গোল তার শেষে যুক্ত করলেই যথেষ্ট। অনুরূপভাবে আরও কিছু শব্দ যেগুলো রং বেরং বা মানুষের বিকলাঙ্গের জন্য তৈরি করা হয়, সেগুলোকে গুণবাচক শব্দ। রং কাউরে বর্ণনা করা, সাদা কালো হওয়া, তাহলে সেটা হচ্ছে কি সিফাত বর্ণনা করছে। অনুরূপভাবে কাউরে বিকলম্ব, অন্ধ, খঞ্জ, এগুলোকে কি বলা হবে? বিকলাঙ্গ। তো আরবীয়রা কি করেছে, আরবি ব্যাকরণবিদগণ তারা মুজাক্কার ও মুয়ান্নাসের জন্য ওজন উল্লেখ করেছেন। ওজনের ভিত্তিতে তারা মুজাক্কার এবং মুয়ান্নাস উল্লেখ করেছেন। যেমন মুজাক্কারের জন্য আফআলো আর মুয়ান্নাসের জন্য ফাআলা, ও এই ওজন তারা দুটি উল্লেখ করেছেন। সর্বপ্রথম আমরা রং বেরঙের দিকে লক্ষ্য করব। মুজাক্কারের উদাহরণ, মুয়ান্নাসের উদাহরণ নেব। মুজাক্কারের জন্য আফআলো আর মুয়ান্নাসের জন্য ফাআলা। ও রং বেরঙ উদাহরণ নিই, যেমন আফআলো আর ওজনে আবিয়াদু আছে, আর মুয়ান্নাসই হবে সেটার বাইদা। ও অনুরূপে আসওয়াদ কালো, সাউদা ও এটাও কালো, তবে মুয়ান্নাসের জন্য। আসফার হলুদ, সাফরা ও হলুদ মুয়ান্নাসের জন্য। একটি সাদা ছেলে হলে আবিয়াত, একটি মেয়ে সাদা হলে বাইদা। ও এইভাবে যার গুণ বর্ণনা করবে সে অনুযায়ী মুজাক্কার আর মুয়ান্নাস উল্লেখ করা হবে। এবার আসি বিকলাঙ্গের উদাহরণের দিকে। মুজাক্কার অনুরূপভাবে মুয়ান্নাস, মুজাক্কারের জন্য আফআলু, মুয়ান্নাসের জন্য ফাআলা। ও যেমন আবকামু বোবা, মুয়ান্নাস হলে বাকমাউ। আমা অন্ধ, মুয়ান্নাস হলে আমায়ু। অনুরূপভাবে আসমামু বধির, আর আর মুয়ান্নাস হলে সাম্মাউ। সুম্মুন বুকমুন অমিউন। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, সেটি মুজাক্কার হোক বা মুয়ান্নাস হোক, মুজাক্কারের উদাহরণ হোক বা মুয়ান্নাসের উদাহরণ হোক, বিকলম্বের উদাহরণ হোক বা রং বেরঙের উদাহরণ হোক, উভয়ের বহুবচন আসবে ফুউলুনের জন্য। সুদুন, ফুউলুন, সুম্মুন, বুকমুন, অমিউন, এই যে আসছে ফুউলুনের ওজনে, এইভাবে কিন্তু তার জামা আসবে। আজকের পাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের মনে রাখতে হবে, আর সেটি হচ্ছে যখনই কোনো ব্যাকরণগত দিক নির্দেশনা পাবে তখনই তার জন্য ব্যতিক্রম ধর্মী ব্যাকরণের জন্য মাথায় একটি স্পট জায়গা করে রাখবে। মনে করুন আমরা আজকে মুয়ান্নাসকে চেনার জন্য একটি চিহ্ন জানতে পেরেছি, আর সেটা হচ্ছে গোলতা। ওসামা গোলতা রয়েছে, তলাহা গোলতা রয়েছে, হামজা গোলতা রয়েছে, মুআবিয়া গোলতা রয়েছে, খলিফা গোলতা রয়েছে। এসব শব্দকে আমরা কি মুয়ান্নাস মনে করব মুয়ান্নাসের চিহ্ন দেখে? এর উত্তর হলো না। আমরা এগুলোকে মুয়ান্নাস হিসাবে করবো না। হ্যাঁ, লাফজি মুজাক্কার, শব্দের দিক দিয়ে মুজাক্কার মুয়ান্নাস হতে পারে, তবে অর্থের দিক দিয়ে সেগুলো মুজাক্কারই হবে। বিধানগত দিক দিয়ে সেগুলো মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে না। এগুলো ব্যতিক্রমী শব্দ, সব তা কিন্তু মুয়ান্নাসের তা নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এটি কথা বলছিলাম, যখনই গ্রামার পড়বো তার জন্য ব্যতিক্রম ধর্মী গ্রামারের জন্য আমাদের মাথায় একটি জায়গা করে নিতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা।